আজকে আপনি দেখেন আমাদের দেশের মধ্যে একটা কথা প্রচলিত আছে, রমজানের প্রথম 10 দিন হচ্ছে রহমতের 10 দিন, মাঝখানের 10 দিন হলো মাগফিরাত, আবার শেষের 10 দিন হলো কি নাজাত। মূলত রমজান মাসকে এরকম ভাগ করা ঠিক না। আমরা দেখতে পাই না ক্যালেন্ডারের ভিতরে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। তার মানে কি যে শুধুমাত্র প্রথম 10 দিন রহমত আর শেষের যে 20 দিন রহমত নাই, বিষয়টা কি এরকম না। কোনো আমলের প্রতিদান আল্লাহ বান্দাকে নিজের হাতে দিবে না, কিন্তু রোজার প্রতিদানটা আল্লাহ পাক বান্দাকে নিজের হাতে দিবে। কেন? কারণ এই মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন, যাতে করে শয়তান মানুষকে ধোঁকা দিতে না পারে। কিন্তু আপনি দেখেন যে আজকে রমজান মাস শুরু হওয়ার পরেও শয়তানকে আল্লাহ পাক শিকলবন্দি করলেও, শয়তানকে আল্লাহ পাক ছুটি দিলেও, শয়তানের কিছু দোসর এবং মুরিদ বাংলাদেশে আসে না নাই বলেন? রমজান মাসের 3 নাম্বার স্পেশালিটি হচ্ছে রমজান এটি এমন একটা আমল যে বান্দা কিনা রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওই বান্দাকে রোজার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ পাঠ করেন। যত আমল আপনি দেখবেন, নামাজ বলেন, যাকাত বলেন, হজ বলেন, কোরবানি বলেন, কোনো আমলের প্রতিদান আল্লাহ বান্দাকে নিজের হাতে দিবে না, কিন্তু রোজার প্রতিদানটা আল্লাহ পাক বান্দাকে নিজের হাতে দিবে। কেন? কারণ অন্য যে আমলগুলো আমরা করি, এই যে আমরা নামাজ পড়ি, কোরআন পড়ি, যাকাত দেই, হজ করি, মানুষ দেখে না বিষয়গুলা। অনেকের ভিতরে লোক দেখানো বিষয় আসে কি আসে না। অনেকে আবার হজ করে এসে তাকে হাজি সাহেব না ডাকলে রাগ করে, এরকম কিছু হাজি আছে না বাংলাদেশে? গুনাহ ছাড়ার খবর নাই, কিন্তু হাজি নামটা আগে ঠিকই লাগায়, ঠিক কি না? তো এরকম যারা আছে এদের এই হজ আল্লাহ পাকের নিকট কবুল হবে না। আপনি হজ করবেন কার জন্য? আস্তে করে বলবেন না কার জন্য? তো আপনার প্রত্যেকটা আমল মানুষ দেখতেছে। আপনি নামাজ পড়েন, মানুষ দেখে। আপনি যাকাত দেন, মানুষ দেখে। হজ করেন, মানুষ দেখে। আপনি কোরবানি করেন, মানুষ দেখে। কিন্তু আপনি যে রোজা রাখছেন এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ দেখে? বলেন, আজকে কারা কারা এখানে রোজা রাখছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে না। কারো রোজার খবর কেউ জানে না, কার রোজাটা হচ্ছে কারটা হচ্ছে না, একমাত্র কে জানে? আল্লাহ জানে। সুতরাং আল্লাহ বলেন, যেহেতু বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখে, আমি আল্লাহ পাক নিজেই বান্দাকে এই রোজার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ আমাদের সকলকে রোজার প্রতিদান আল্লাহ পাকের কাছ থেকে পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, রমজান মাসের 4 নম্বর স্পেশালিটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম ওয়া তুগাল্লু ফীহি শায়াতিন। নবীজি বলেন, রমজান এটি এমন একটা মাস, যখন রমজান মাস শুরু হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে আল্লাহ পাক খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ পাক বন্ধ করে দেন, আর অভিশপ্ত শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকলবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ পাক। রমজান শুরু মানে কি? জান্নাতের দরজা একদম ওপেন, একদম খোলা। আল্লাহ সবাইকে উন্মুক্ত করে দিয়েছেন, সে ব্যক্তি গুনাহগার হোক আর ফাসেক হোক আর আল্লাহ পাকের ওলি হোক। যে রমজান চলে আসছে, জাহান্নামের দরজা একদম ক্লোজ, একদম বন্ধ, জান্নাতের দরজা একদম খোলা। যারাই রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহগুলো মাফ করতে পারবে, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন ওই মানুষগুলোকে জান্নাতের দরজায় প্রবেশ করাই দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। নবীজি আরো বলতেছেন যে এই মাসের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন, যাতে করে শয়তান মানুষকে ধোঁকা দিতে না পারে। কিন্তু আপনি দেখেন যে আজকে রমজান মাস শুরু হওয়ার পরেও শয়তানকে আল্লাহ পাক শিকলবন্দি করলেও, শয়তানকে আল্লাহ পাক ছুটি দিলেও, শয়তানের কিছু দোসর এবং মুরিদ বাংলাদেশে আসে না নাই বলেন? যারা দেখবেন রমজান মাস শুরু হলেই জিনিসপত্রের দাম বাড়ায় দেয়, ঠিক কিনা বলেন? রমজানের আগে জিনিসের এক দাম, আবার রমজান মাস শুরু হইলে আরেক দাম, ঠিক কিনা? একটা লেবু রমজান মাস আসার আগে লেবুর দাম মাত্র 5 টাকা, এক হালি লেবুর দাম 20 টাকা। আর রমজান মাস শুরু হইলেই দেখবেন এক হালি লেবুর দাম হয়ে যায় 80 টাকা, ঠিক কিনা বলেন? সুতরাং যারা নিত্যপণ্যের দাম বাড়ায় তারা বুঝতে হবে যে শয়তানের কাজগুলোকে রমজান মাসে আঞ্জাম দেয়, ঠিক কিনা বলেন? এরপরে চুরি, ডাকাতি, রাহাজানি, এগুলো তো আমাদের দেশের ভিতরে আছেই। তো সুতরাং রমজান মাসে আল্লাহ পাক শয়তানকে শিকলবন্দি করলেও রমজান মাসে শয়তানের ওই কাজগুলোকে আঞ্জাম দেওয়ার জন্য কিছু মানুষকে সমাজের ভিতরে থাকে। তো সুতরাং আমরা বলি এই জন্যে যে সমস্ত নিত্যপণ্যের দাম আজকে ব্যবসায়ীরা বাড়াই দিচ্ছে, যারা পণ্যগুলোকে রমজানের আগেই গুদামজাত করে রাখে, যারা রমজানে বেশি মূল্যে পণ্যগুলোকে সেল করে, তরমুজ বলেন
লেবু বলেন, এরপরে শশা বলেন, বা রমজানের যে আইটেমগুলো আছে, অথবা সামনে আপনারা ঈদের বাজার করবেন, দেখবেন জিনিসপত্রের কিছুদিন জিনিসপত্রগুলো কিনা বন্ধ করে দেন, এরপরে দেখবেন যে অটোমেটিক ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম কমাই দিবে, ঠিক কিনা বলেন? সুতরাং রমজান কেন্দ্রিক কোনো মুসলমান এই জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষের অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি করতে পারে না। একমাত্র যারা শয়তানের মুরিদ তারাই এই কাজগুলো করতে পারে। প্রিয় ভাইরা আমার, রমজান মাসের 5 নাম্বার স্পেশালিটি হচ্ছে রমজান এটি এমন একটা মাস যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমাদান এটি এমন একটা মাস যেই মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআনকে তিনি নাজিল করেছেন। যে কোরআন এমন একটা কিতাব যেটা মানুষের জন্য হেদায়াত, সত্য এবং মিথ্যার মাঝে, ন্যায় এবং অন্যায়ের মাঝে এই কোরআনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পার্থক্যকারী। সুবহানাল্লাহ পাঠ করেন। তো রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার সবচেয়ে বড় কারণ কি? যে রমজান মাসে আল্লাহ পাক নাজিল করেছেন কোন কিতাব? পবিত্র কোরআন, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। কোরআন এটা এমন একটা কিতাব যে কোরআনের সাথে যে ব্যক্তি যেভাবেই সম্পর্ক রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মান বাড়াই দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবীর কাছে ফেরেশতা জিবরিল নিয়ে এসেছেন। এজন্য ফেরেশতা জিবরিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার আল্লাহ পাক বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এই কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন আমার নবীর উপরে। আমার নবীকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার। আবার এই কোরআনকে যেই হাফেজে কোরআন হেফজ করবে, ওই হাফেজে কোরআনের মর্যাদা অনেক কম না বেশি? আস্তে করে বলবেন না, কম না বেশি? নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন, যে ব্যক্তি কিনা কোরআনকে হেফজ করবে আর যে ব্যক্তি কিনা কোরআন মোতাবেক আমল করবে, আল্লাহর হাবিব বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামস। হাফেজে কোরআনের মাতা পিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এমন নূরের তাজ পরিধান করাবেন, দুনিয়ার সূর্যের আলোর চাইতেও ওই নূরের তাজের আলো অধিক আলোকিত হবে। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে এখন হাফেজে কোরআন হইলেই কি এই ফজিলতটা পাওয়া যাবে? বলেন না। সব হাফেজে কোরআন কিন্তু ফজিলতটা পাবে না। কোরআন হেফজ করা আর কোরআন মোতাবেক আমল করা দুইটা কিন্তু এক না। কোরআন হেফজ করতে পারছে অনেক ছেলে আছে, কিন্তু কোরআন মোতাবেক আমল করতে পারে কয়জন আছে আপনি দেখেন না। যারা কোরআন হেফজ করে কোরআন মোতাবেক আমল করবে না, তাদের বাবা মার জন্য কাল কিয়ামতের দিনে ফজিলতটুকু থাকবে না। আর নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন, যেই হাফেজ কোরআনে কারিম হেফজ করার পরে ভুলে যায়, যত শাস্তি আমি প্রত্যক্ষ করেছি জাহান্নামের ভিতরে, আমি দেখেছি সবচাইতে কঠিন শাস্তি আল্লাহ পাক ওই ব্যক্তিকে দিয়েছেন যে কোরআন হেফজ করার পরে আবার ভুলে যায়। নাউজুবিল্লাহ পাঠ করেন। এই জন্য হাফেজে কোরআন বানানো সন্তানকে জরুরি না, এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত নফল কিছুই না। কিন্তু মনে রাখবেন, আপনি যখন হাফেজে কোরআন আপনার সন্তানকে বানাবেন, কোরআন মোতাবেক আমল করা তার জন্য জরুরি, ঠিক কিনা বলেন? আমরা নফল নামাজ পড়ি না, নফল নামাজ পড়া কি আমাদের জন্য আবশ্যক? না। কিন্তু আপনি নফল নামাজ যখন শুরু করে দিবেন, কোনো কারণে যদি আপনার নফল নামাজটা ভেঙে যায়, আপনার জন্য ওই নফল নামাজটা পড়া ওয়াজিব হয়ে যাবে। আপনি নফল নামাজটা পড়লেন কেন, এটা বলে নাই। তো সুতরাং সব ক্ষেত্রে কি অগ্রসর হইতে নাই, আপনি যেটা পারবেন আপনি সেটাকে আমল করবেন।